হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকালে রান্নাবান্না দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। জানি না কতটুক ভিডিও নিতে পারবো, তারপরও আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। পুরোটা দেখলে হয়তো বা ভিডিওর কোনো না কোনো অংশ ভালো লেগে যেতে পারে। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো ইদারিং আর কি দেখতেছি যে অনেকে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইবও করে দেয়। তো একটু ধৈর্য ধরে তো থাকতে হবে, কারণ ধৈর্য না ধরলে তো হবে না। কারণ আপনি সাথে সাথে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেলেন, আমি তো আর সাথে সাথে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে দিতে পারবো না। হয়তো বা ধৈর্য ধরে কিছুক্ষণ তো অপেক্ষা করতে হবে, মিনিমাম তো আপনাকে 24 ঘন্টা ওয়েট করতে হবে। তো অনেকে কি করে সাবস্ক্রাইব করে হচ্ছে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। এই জিনিসটা খুবই ভালো লাগে না, মানে খুবই ভালো লাগে না বলতে কি খুবই বিরক্ত লাগে ভাই। আমি তো জোর করে কাউকে বলি না যে আমাকে সাবস্ক্রাইব করে দেন, তার পরবর্তীতে দেখা যায় যে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে, এটা বলতে গিয়ে হয়তো ভোটা মুখে এসে পড়ছে। তো যাই হোক, কোন আপুরা এই কাজটা করে আমি আর কি বলতে পারতেছি না। তারপরে ওই আপুদের উদ্দেশ্যে একটাই কথা, বা কারা এই কাজগুলো করে, আমার মনে হয় তাদের মন মানসিকতা খুবই ছোট। কারণ তাদের এইটুকুক ধৈর্য নেই যে কিছুক্ষণ পরও হয়তো বা আসতে পারে। বা আমি প্রতিটা আমাকে যে সাপোর্ট করে আমি তাকে আমার থেকে একটু হলো মানে তাকে আমি বেশি সাপোর্ট করে দিয়ে আসি। এই জিনিসটা আমি সবসময় করি, কারণ আমার মনে হয় যে আমি এখানে কষ্ট করে কাজ করি, অবশ্যই তারাও কিন্তু কষ্ট করে কাজ করে। তো যেহেতু তারা আমার ভিডিও দেখে, তো আমিও চেষ্টা করি প্রতিটি যারা আমার ভিডিওগুলো দেখে তাদের ভিডিওগুলো দেখার জন্য। তো যাই হোক, আমি এখন ভিডিও রিলেটিভ কমেন্ট এই যে কথা বলি। আজকে কথা বলতে গিয়ে অনেকটাই ভুল ত্রুটি হয়ে যাইতেছে, তো কিছু করার নেই। আমি যেটা তাড়াহুড়া করে ভয়েস দিতেছিলাম। সকালে রান্নাবান্না তো করলাম, কি দেখলেন, আলুর ভর্তা, শুটকির ভর্তা আর হচ্ছে মাছ ভাজি দিয়ে আজকে সকালে নাস্তা করে নিছি, আর গরম ভাত। তো এক আপু আমাকে আর কি কমেন্টে বলছে যে আপু তোমার বাসা কোথায়, তোমাদের ওদিকে প্রতিদিনই কি বৃষ্টি হয়? হ্যাঁ আপু, আমাদের এদিকে প্রতিদিন যখন বৃষ্টি আসে দেখা যায় যে দিনে 2-3 বারও আসে, আর যখন না আসে তখন দেখা যায় যে সারাদিনও একবারও আসে না। তো যেহেতু বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, তো শুক্রবার সারাদিন বৃষ্টি আসছে। আবার শনিবারও আজকেও বৃষ্টি আছে। আজকে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি এরকম টাইমে বৃষ্টি আছে। আর শুক্রবারে হচ্ছে সকালে একবার এসছে, তারপরে নামাজের টাইমে একবার আসছে, তারপরে বিকালের দিকে সারা বিকালই বৃষ্টি হচ্ছে। তো আমি যদি বৃষ্টির ভিডিও দেই প্রতিদিনই দিতে পারি, কারণ কম বেশি প্রতিদিনই একটু হালকা পাতলা বেশি কম বেশি প্রতিদিনই একটু বৃষ্টি হয়। তো চাইলে কিন্তু আমি প্রতিদিন বৃষ্টির ভিডিও নিয়ে শেয়ার করতে পারি, কিন্তু এই জিনিসটা ভাবি যে হয়তো বা আপনাদের কাছে নাও ভালো লাগতে পারে। তো এই কারণে দেখা যায় যে প্রতিদিন আর বৃষ্টির ভিডিও শেয়ার করি না। তো মাঝে মধ্যে না করেও পারি না, কারণ আমি রান্নার ভিডিও ছাড়া তেমন কোনো কিছুই শেয়ার করতে পারি না। ওই কারণে দেখা যায় যে বৃষ্টির একটু ভিডিও নিয়ে শেয়ার করে দিই ওর সাথে, যাতে ভিডিওটা একটু বড় হয় বা দেখতেও ভালো লাগে। প্রতিদিন রান্নার ভিডিও দেখতে দেখতে হয়তো অনেক আপুরা বোর হয়ে যায়। তো যাই হোক, এবার রান্নার কথায় চলে আসি। কী রান্না করব, সকালে রান্না তো খাওয়া শেষ। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার শেষে হচ্ছে আমি দুপুরের জন্য বৃষ্টি দেখলাম, দেখার পরে হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিলাম। এই ছোটো মাছ রান্না করলাম বেগুন দিয়ে। আর বেগুন দিয়ে হচ্ছে যেহেতু বেগুনই আছে আর তেমন সবজি বলতে কচুরমুখী আছে, তো ভাবলাম যে বেগুন দিয়ে রান্না করি। কারণ কচুরমুখী ফ্রিজে না রাখলে, কচুরমুখী তার ফ্রিজে রাখি না, বাহিরেই রাখি, তো ওটা কিন্তু নষ্ট হয় না সহজে। কিন্তু বেগুন আবার ফ্রিজে রাখি বাইরে রাখি, যেভাবে রাখি নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো ফ্রিজে রাখছি, কিছু বেগুন নষ্ট হয়ে গেছে, তো ভাবলাম যে আজকে বেগুন দিয়ে তরকারি রান্না করে নেই। তো ছোটো মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলাম, আর হচ্ছে রুই মাছ দিয়েও বেগুন দিয়ে রান্না করে নেব, রুই মাছ আর আলু দিয়ে। দেখা যায় যে
এই ইরি তরকারিগুলো মাত্র 2 দিন সুন্দর মতো রেখে খাওয়া গেল, বেশি দিনই রেখে খাওয়া যায় না। কিন্তু আলু, কচুরমুখী বা কিছু কিছু সবজি আছে ওগুলো আবার অনেক দিনই রেখে খাওয়া যায়। কিন্তু এগুলো এই সবজিগুলো কিন্তু রেখে খাওয়া যায় না। তো ভাবলাম যে আগে হচ্ছে বেগুন, তারপরে আমার আর কি যে ভুটভুটি আরও কিছু সবজি ছিল ওগুলি হচ্ছে আগে রান্না করে খেয়ে নেব। ভাবলাম যে কচুরমুখীটা থাকুক, ওটা হচ্ছে পরবর্তীতে আর কি রান্না করে খেতে পারবো। তো রান্না বান্না শেষে হচ্ছে প্রতিদিনের মতো থালা বাসনগুলো ধুয়ে নিতেছিলাম। আর দেখবেন যে 2 বেলার থালা বাসন একসাথে হলে বেশি হয়ে যায়। তো সকালেরটা সকালে মেজে নিছি, এখন হচ্ছে দুপুরেরটা মেজে নিতেছিলাম। আর সাথের কাজ সাথে করাই আমার মনে হয় উত্তম, খুবই ভালো। পরবর্তীতে অত কাজ জমা হয় না, আর অত বেশি প্যারার মধ্যেও থাকতে হয় না। কাজ জমিয়ে রাখলে দেখবেন যে ভীষণই খারাপ লাগে। বিশেষ করে আমি কখনই কাজ জমিয়ে রাখি না, আমি সাথের কাজটা সাথেই করে নিই। যদি আমি একা খাই তো ওই একা যে প্লেটটা হয় ওটাও আমি ধুয়ে রেখে দেই। তারপর আমার অত বেশি থালা বাসন হয় না, শুধু রান্না করি যখন তখনই হচ্ছে একটু থালা বাসন হয়, না হলে কিন্তু অত বেশি থালা বাসন হয় না। কারণ দেখা যায় যে 2 জন মানুষ 2টা প্লেট আর গ্লাস আর এই যে সামান্য কিছুই ইয়েই হয়, তো ওগুলির সাথেটা সাথেই আমি ধুয়ে নেই। কিন্তু ওই যে রান্না করার টাইমে কিছু থালা বাসন একটু বেশি হয়, ওগুলো আর কি ওগুলো রান্নার পরে আমি ধুয়ে নিই, ধুয়ে ঘর-দুয়ার মুছে গোসল করে নিই। আর সবসময় প্রতিটা ভিডিওতেই আমি বলে থাকি যে আমি সাঁতার কাজ সাথেই করি, প্লাস হচ্ছে ঘর-দুয়ার মুছে পরিপাটি করে তারপরে গোসল করে নিই। কারণ গোসল করার পরে কাজ করতে তেমন বেশি আমার ভালো লাগে না, তখন মন চায় যে শুধু একটু বিশ্রাম নিই। তো যাই হোক, আর তেমন কোনো ভিডিও নিইনি। এই শাকগুলো যখন আনছি তখনও হচ্ছে, আর এটা আজকের ভিডিও না, এটা হচ্ছে কালকের ভিডিও, কালকের বিকালের ভিডিও। তো আজকে বিকালে আর কি লাগিয়ে দিলাম, মানে ভিডিওতে জোড়া লাগিয়ে দিলাম। তো যাই হোক, বৃষ্টি তখনও আসতেছিল। তো এই শাকগুলো হচ্ছে আমি পাট শাক আনলাম আর কালকে রান্না করবো, ওই কারণে বেশ আর কি রেখে দিলাম। তো এখন হচ্ছে এই শাকগুলো ফ্রিজে ভরে রেখে দেবো। তো বেছে রেখে দিলাম, কালকে আর এই শাক বাছাও লাগবে না, আর এত ঝামেলাও করতে হবে না। তো যাই হোক, যে আপুরা ধৈর্য ধরে ভিডিওর এই পর্যন্ত চলে আসছেন ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে শাক বাছতে বাছতে ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই তো আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।